এসআইআর তথা ভোটার তালিকার নিবিড় সংশোধনে তীব্র আপত্তি জানালো আমরা বাঙালি রাজ্য শাখা। রবিবার দলের কার্যালয়ের সামনে ৩ দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি জানান, বাংলা ভাষায় কথা বলার অপরাধে অনুপ্রবেশকারীর তকমা লাগিয়ে বাঙালিদের নির্যাতন করা চলছে। অথচ এই ভারতবর্ষ বাঙালিদের মাতৃভূমি। দেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান হোতা ছিল বাঙালিরা। বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের প্রাণীর বিনিময় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রামের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। তিনি আরো জানান, ১১২ বছর আগে ১৯১৩ সালে বাংলা ভাষায় কবিতা লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ সেই বাঙালিদেরই উত্তরসূরি আমাদের বলা হচ্ছে আমরা অনুপ্রবেশকারী, আমরা রোহিঙ্গা। বাঙালিদের উপর এই ধরনের অত্যাচার আমরা বাঙালি দল আর সহ্য করবে না বলেই জানান তিনি। আমরা বাঙালি দলের রাজ্য সচিব আরও বলেন, বর্তমানকালে কংগ্রেস, সিপিএম বা বিজেপি দলের পরিচয়ের কারণে বাঙালিরা মার খাচ্ছে না, বাংলা ভাষায় কথা বলার অপরাধেই বাঙালিরা মার খাচ্ছে। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলেই জানান আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। আজকে হুঁশিয়ারি দিতে চাই, যারা বাঙালিকে এইভাবে বিভিন্ন চক্রান্ত করে ভোটার লিস্ট একবার এনআরসি, একবার অনুপ্রবেশকারী ইত্যাদি চক্রান্তের মাধ্যমে বাঙালিকে শেষ করে দিতে চায়, তারা যাতে সাবধান হয়ে যায় সময় থাকতে। আর নইলে এই ঘুমন্ত সিংহকে জাগ্রত করার চেষ্টা করতে খুঁচিয়ে এটা আমরা আর মেনে নেব না। আজকে এই যে আন্দোলন আজকে আমরা করছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন মমতা ব্যানার্জি আন্দোলনে যুক্ত হতে। ভারতের আজকে জাগ্রত বিবেকের মানুষ যারা বাঙালি যে এই যেখানে আছে সবাই আজকে বুঝতে পারছে আমরা একটা রাজনৈতিক চক্রান্তের বলি হতে চলেছি। আজকে দলের পরিচয়ে আমরা কোথাও মার খাচ্ছি না, কংগ্রেস, সিপিএম, বিজেপির পরিচয়ে সর্বত্র আমরা বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলে এটি আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কাজেই আমাদের জাতিসত্তা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত। এই অস্তিত্বকে রক্ষার জন্যে আমরা এই আন্দোলন আমরা করছি গোটা ত্রিপুরায়, গোটা বাঙালি স্থানে আগামী দিনের বৃহত্তর আন্দোলন। আমরা বললাম তো, প্রয়োজনে বাঁচার প্রশ্নে যা করা দরকার সব কিছু আমরা করব। আবার জীবন বিলিয়ে দেব ক্ষুদিরাম বীরের বদল তিরিশের মতো। বাঙালি যা করার সব করবে। আজকের দিনে দাঁড়িয়ে এই ঘোষণাটা এই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাইছি আমরা অতি শীঘ্র। এদিন আমরা বাঙালি দল কর্তৃক উত্থাপিত ৩ দফা দাবিগুলি হল, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টে প্রদত্ত গাইডলাইন অনুসারে ভোটার লিস্ট সংশোধন করতে হবে, সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, সামান্য অজুহাতে ভোটার লিস্ট থেকে একজন বৈধ ভোটারকেও বাতিল করা চলবে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।